সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার মামলার তদন্তের গতি বাড়াল পুলিশ। শুক্রবার ভোররাতে ওই অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তের হুগলির রিষ্টা পার্ক এলাকার বাড়িতে তল্লাশিতে যায় বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। সকাল ৬টা নাগাদ চারু সুধা নামে পরিচিত ওই বাড়িতে পৌঁছন তারা। সূত্রে খবর, রিষড়া থানার পুলিশও অভিযানে সামিল ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুব ভারতীতে হওয়া বিশৃঙ্খলার ঘটনা তদন্তের স্বার্থেই প্রায় ৩ ঘণ্টা ধরে শতদ্রুর বাড়িতে ছিলেন আধিকারিকেরা। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিধাননগর পুলিশের একটি দল রিষড়া থানায় যায়। সেখানে কিছুক্ষণ পরে তারা ফের বিধাননগরের উদ্দেশ্যে রওনা দেন। তবে তদন্তের স্বার্থে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে আপাতত নারাজ পুলিশ। একইভাবে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি শতদ্রুর পরিবারের সদস্যরাও। উল্লেখ্য, গত ১৩ই ডিসেম্বর যুব ভারতী স্টেডিয়ামে নির্ধারিত অনুষ্ঠানে মেসির উপস্থিতি না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকদের একাংশ। সেই ক্ষোভ থেকে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটে স্টেডিয়াম চত্বরে। ঘটনার পরই মূল উদ্যোক্তা হিসেবে গ্রেফতার করে পুলিশ শতদ্রুকে। এদিকে যুব ভারতীর এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে ৩টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তার মধ্যে একটি মামলায় দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার আবেদন জানানো হয়। আদালত এই সংক্রান্ত মামলাগুলিতে কি নির্দেশ দেয় সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের। ফুটবলের নক্ষত্রকে তিলোত্তমার ময়দানে আনার কাণ্ডারি ছিলেন যিনি, তার নাম শতদ্রু দত্ত। এর আগে মারাদোনা সহ অনেক তারকাকে দেশে এনেছেন। সেদিক দিয়ে উটকো কেউ নন, কিন্তু আগের প্রতিবার তিনি ছিলেন পদ্মার আড়ালে। মেসির গোট ট্যুরকে কেন্দ্র করে তার ইমেজ এক ধাক্কায় প্রায় নায়কের স্তরে উঠে যায়। কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লিতে কি হবে এই নিয়ে প্রায় প্রতিদিনই আপডেট দিচ্ছিলেন শতদ্রু। ফলে জন উন্মাদনাও ধাপে ধাপে বাড়ছিল। আজ যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার পর এক ধাক্কায় নায়ক থেকে খলনায়ক এই বাঙালি আয়োজক। মেসির গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫ সেই ছবিটাই পাল্টে দিয়েছে। ৪ শহর কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি। প্রচার, সোশ্যাল মিডিয়া আপডেট, সম্ভাব্য অতিথির নাম সবকিছুর কেন্দ্রে শতদ্রু নিজেই। পরিকল্পনা ছিল বড়। মেসিকে ঘিরে প্রদর্শনী ম্যাচ, তারকা সাক্ষাৎ, রাজনীতি, বিনোদন, কর্পোরেট দুনিয়ার মেলবন্ধনে লক্ষ্য ছিল ভারতীয় ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো। কিন্তু বাস্তবের মাটি রুক্ষ, নির্মম। কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে দর্শক ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রবেশ প্রস্থান সব মিলিয়ে একাধিক স্তরে ব্যর্থতা সামনে এসেছে। টিকিট কেটে দর্শকদের প্রায় কেউই মেসিকে ঠিকভাবে দেখতেই পাননি। আর তারপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। হাই নিউজ নেটওয়ার্ক।